তো আমার ভাইয়েরা, তো এখন এই সারা পৃথিবীর মানুষ যারা নেতৃত্ব স্থানীয় মানুষ, তাদেরকে নির্বাচন করে অনেকগুলো কথা সপ্তাহের পর সপ্তাহ কিতাবাদি পড়ে পড়ে এরকম অল্প সংখ্যক সোজাভাবে আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের বলতেছি। তো এরকমভাবে যখন এই সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকদেরকে একত্রিত করা হলো এই জন্য যে প্রত্যেকটা মানুষ, চাই ধনী হোক গরিব হোক, চাই শিক্ষিত অশিক্ষিত, জীবনে অনেক এমন আশা আছে কিনা যেটা তার বাস্তবায়ন হয় না? কথা বলেন, হ্যাঁ? এমন অনেক আশা আছে কিনা সে একটা নিয়ত করছে যে আমি এই কাজটা এভাবে করব, কিন্তু সেটা কি হয় নাই? কথা বলেন। কিন্তু আবার অনেকটা চায় না। আপনি কি চান আপনার বাচ্চা কয়েলের মধ্যে আগুন ধরে এরকম ভাবে কান্নাকাটি করুক? কিন্তু বাচ্চা ধরে কিনা? এরকম অনাকাঙ্ক্ষিত যেটা আমরা চাই না সেটা হয় কিনা? এখন ওই বিজ্ঞানদেরকে একত্রিত করে পৃথিবীর সবচাইতে বড় বড় মনোবিজ্ঞানী তারা এরকমভাবে এখন পুরা পৃথিবীর থেকে টেনশন দূর করবে। এখনের কর্মসূচি কি? এখন তাদের প্রশিক্ষণ দিতেছে। প্রশিক্ষণটা ছিল এমন, মসজিদের যে মূল যে ভিতরের যে জায়গাগুলো আছে, স্পেসগুলো আছে, তারা ঢুকলো, ছাত্ররা এখানে বসলো, তো বলল যে দরওয়াজা জানালাগুলো আটকিয়ে দেয়া হোক, পর্দা লাগায় দেয়া হোক, তো বাহিরের কোনো আলো যদি ভিতরে না আসতে পারে তাহলে এটাকে মনে হবে রাত্র। রুমের ভিতরের অবস্থা কেমন মনে হবে? কথা বলেন না কেন? রাত্র। এরপরে লাইট নিভিয়ে দেওয়া হলো, একজন মাইক নিয়ে কথা বলল, মাথাটা নিচু করতে বলল, চোখটা বন্ধ করতে বলল। এইবার মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে এবার একজন বলতেছে সব কিছু ভুলে যান। কি বলতেছে? সব কিছু, বারবারে কথাই বলতেছে, সব কিছু সব কিছু সব কিছু ভুলে যান। এইভাবেই শুধু বলতেছে সব কিছু ভুলে যান, রিল্যাক্স, সব কিছু ভুলে যান, রিল্যাক্স হয়ে যান, রিল্যাক্স হয়ে যান, সব কিছু ভুলে যান, রিল্যাক্স হয়ে যান। তো এইভাবে তাদের যেই টাইম ছিল ওই টাইম শেষ হওয়ার পরে বাতি জ্বালানো হলো, দরজা জানালা খুলে দেওয়া হলো, স্বাভাবিক হয়ে গেল। এখন প্রত্যেক দেশের প্রতিনিধির কাছে জানতে চাওয়া হলো যে আপনারা একটু আগেই একটা বিশাল বড় কাজে ছিলেন কিন্তু সাকসেস হতে পারেন নাই, আপনাদের মাথার মধ্যে টেনশনের কারণে আপনারা মানসিক রোগীর মতো হয়ে গেছেন, কিন্তু আপনাদেরকে এখন যে ব্যায়ামটা শিখালাম, যে ট্রেনিং আপনাদেরকে দিলাম, এখন বলেন আপনাদের কাছে কেমন লাগতেছে? তো জ্যামাইকা, যে ওয়েস্ট ইন্ডিজের একটা উপশহর, সেই জ্যামাইকার একজন বিজ্ঞান দ্বারায় বলতেছে যে আগের থেকে আমার কাছে এখন ভালো লাগতেছে, আগের থেকে আমার কাছে এখন কি লাগতেছে। এরকম করে ইউরোপ সহ বিশ্বের অনেকের কাছে জিজ্ঞেস করা হলো। যখন পীর জুলফিকার আলী নকশবন্দিকে বলা হলো যে আপনার মতামত ব্যক্ত করেন, তখন সে বলতেছে যে আমাকে অনুমতি দিলে আমি একটু কথা বলতাম। তখন বলছে ঠিক আছে আপনি বলুন, যেহেতু আপনার অধিকার আছে, আপনি পুরা বিশ্বের মধ্যে নাম্বার 1 হয়েছেন। তখন সে বলতেছিল যে এখানে আপনারা 50% জিনিস শিখাইছেন, কিন্তু এখানে 100% সফলতা যদি আপনারা পেতে চান তাহলে এখনই পরীক্ষা করে দেখেন যে সব কিছু ভুলে যান, একমাত্র আল্লাহকে ধারণ করুন। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু ভুলে যান, একমাত্র কাকে ধারণ করুন? তাহলে আমাদের জীবনের যত টেনশন আছে, এই টেনশন সব কিছু ভুলে গেলেই চলবে নাকি আল্লাহ পাককে ধারণ করতে হবে? জোরে বলেন। তখন তারা স্বীকার করেছে সেদিন, আপনারা এটা কিভাবে শিখেছেন? তখন বলছে যে আমাদের কোরআনে এটা পরিষ্কারভাবে লেখা আছে। এটা পরিষ্কারভাবে কি করা আছে? লেখা আছে। আমার ভাইয়েরা, আজ আপনাদের সামনে আমি যে সত্য কথাটা বলবো, সেই সত্য কথাটা হলো ইসলাম ছাড়া ইহকাল পরকাল কোনো জগতে মানুষের কোনো শান্তির ব্যবস্থা না। আমার কাছে যদি যথেষ্ট সময় থাকতো
আমি আমার কাছে বইগুলো আমি নিয়েও এসেছি, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তথ্য প্রমাণের উপাত্ত সব কিছু রেডি করে আমি আপনাদের বলতাম, কিন্তু এক কথায় সব কথার সার মর্ম যেই কথা হলো, সব কথার মূল কথা হলো ইসলাম ছাড়া ইহকাল পরকাল কোনো কালেই কি নাই? কথা বলেন না কেন? শান্তি নাই। আজ অনেক সমাজের হিন্দু তারা মুসলমানদের মতো রোজা রাখে, মুসলমানদের মতো হিসাব করে জাকাত দেয়। তো যে সমস্ত অমুসলিমরা তাদের মালের জাকাত দেয়, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই নিয়মে জাকাত দেন কেন? তখন সে পরিষ্কারভাবে বলছে যে যতদিন পর্যন্ত আমি হিসাব করে জাকাত দেওয়া শুরু করছি তখন থেকে আমার ব্যবসায় কোনো লস হয় না। আজ বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করছে যে 30টা রোজার ভিতরে কি কি শারীরিক উপকারিতা, এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা প্রতিষেধক এখনো আবিষ্কার করা হয় নাই। ওই সমস্ত রোগগুলা রোজা রাখার কারণে এরকম ভাবে কি হয়ে যায়? নিরাময় হয়ে যায়, চিকিৎসা হয়ে যায়। সুতরাং যুক্তির আলোকে বলেন যে কোনোভাবেই হোক আমার ভাইয়েরা, আজকে এই সমাজের ভিতরে একটা কোনো কিছু পাশ করতে হইলে, একটা কোনো কিছু করতে হইলে আমরা সমাজের বড় যারা আছে তাদের কাছে ধর্ণা দেই। আজকে তাদের কাছে ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা ঈমান এনেছি, আমরা ঈমানের সাথে সাথে যদি আমলে সলেহ করতাম, তাহলে আমলে সলেহ করলে আল্লাহ তাআলা এই রাজ্য ক্ষমতা আমাদের হাতে দিয়ে দিতেন। রাজ্য ক্ষমতা আমাদের হাতে কি করতেন? দিয়ে দিতেন। তো আমার ভাইয়েরা, রাজ্য ক্ষমতা পাই আর না পাই, সুখ শান্তি দেখি আর না দেখি, মরা লাগবে কি লাগবে না? সবাই বলেন, কথা বলেন, মরা লাগবে কি লাগবে না? আচ্ছা, মরার পরে আমাকে যে একটা শ্বাস কিভাবে নিয়েছি, একটা শ্বাস কিভাবে ছেড়েছি, এই হিসাব যে আমাকে আল্লাহর কাছে দিতে হবে, এই বিশ্বাস কি আমাদের আছে? কথা বলেন না কেন? তাহলে এই বিশ্বাস থেকেই কি আমরা আরেকজনের জমি দখল করি? কথা বলেন না কেন? এই বিশ্বাস থেকেই কি আমি আরেকজনের একটা ফ্যাক্টরির পিছনে চাই এটার মালিক যে হোক না কেন, একটা ফ্যাক্টরির পিছনে লক্ষ লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা হইতেছে। কথা বলেন, হ্যাঁ? তাহলে আমি কেন এই এলাকাটা অশান্ত করলাম? এই এলাকার এরকমভাবে যেটা সর্বশেষ তথ্য সেটা হলো 2টা গার্মেন্টস, এই এলাকার নাম বলবো না, সেই 2টা গার্মেন্টসের ভিতরে গতকালকে আগুন দেওয়ার জন্য যথেষ্ট পরিকল্পনা করা হয়েছিল। তো নাম দেওয়া হয়েছে যে মালিক পক্ষ অধিকার আদায় করে না, এজন্য তারা এটা করছে। আচ্ছা, এই সকাল 9টার পরের থেকে 9:30 থেকে প্রায় 2টা সারাদিন এই গ্যাঞ্জাম চলছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, যেই ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম চলছে ওনাদের যত কর্মী আছে, গার্মেন্টস কর্মী আছে, স্টাফ সহ সব ভিতরে ঢুকে গেছে 8টার আগে। কয়টার আগে? বলেন কয়টার আগে? বলেন কয়টার আগে? গ্যাঞ্জাম শুরু হয়েছে কয়টা থেকে? কথা বলেন। যেই 2টা গার্মেন্টসে গ্যাঞ্জাম হয়েছে তাদের কথা অনুযায়ী সর্বশেষ কথা হলো যে আমাদের যত কর্মী আছে সমস্ত কর্মী তো ভিতরে কাজ করতেছে। সব কর্মীরা কি? তা আমাদের গার্মেন্টসের নাম দিয়া, আমাদের এই গার্মেন্টসের স্টাফ নাম দিয়া, সদস্য নাম দিয়া বাহিরে যে তাণ্ডব করলো এরা কারা? কথা বলেন, হ্যাঁ? তাহলে এই যে একটা যে আপনার গার্মেন্টস বলেন বা যে কোনো শিল্প প্রতিষ্ঠান বলেন, এই প্রতিষ্ঠানের সাথে লক্ষ লক্ষ মানুষের, একটা মানুষ গার্মেন্টসে কাজ করে, এই কাজের পিছনে তার মা আছে, বাবা আছে, তার বউ আছে, তার সন্তান আছে, আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে আমি কেন এই প্রতিষ্ঠানগুলো নষ্ট করব? এখানেও ইসলাম অনুপস্থিত। জোরে বলেন, কি অনুপস্থিত? কথা বলেন, কি অনুপস্থিত? ইসলাম অনুপস্থিত। অতএব আমার ভাইয়েরা, আল্লাহর নামে আরেকজনের মাথায় বাড়ি দেওয়া, আল্লাহর নামে আরেকজনের ধন সম্পদ, আমি যে মুসলমান, আমি যে কি, জোরে বলেন, কথা বলেন না কেন? আমি কে? আমার কাছে 3টা হক। জোরে বলেন, কয়টা হক? কয়টা হক?
একটা হলো তার জান এবং মাল, একটা হলো কি জান এবং আর একটা হলো তার ইজ্জত। আমি যদি এখানে লাঞ্ছিত হই, বেইজ্জতি হই, অপমানিত হই, আপনারা কি এই চেহারা আমাকে কেউ দেখতে চাইবেন? কথা বলেন না কেন? তাহলে আমাদের সমাজে যারা অসামাজিক কাজ করে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সে কি এখানে বসবাস করতে পারে? কথা বলেন না কেন? তাহলে দেখা গেল সমাজে বাস করতে হলে তার ইজ্জতেরও কি আছে, আর হলো তার হায়াত, অর্থাৎ সে যদি ব্যক্তি বাইসাই না থাকে তাহলে তার ইজ্জত দিয়া কি হবে? বাইসা থাকতে হলে তার সম্পদের দরকার আছে না নাই? তাহলে মুসলমান যে তার কাজ হবে অপরের জান মাল এবং তার ইজ্জতের হেফাজত করা। কয়টা কথা বলেন? কয়টা? তিনটা কথা। কয়টা কথা? মুসলমান যে সে ব্যক্তি তার অপরের জান মাল এবং ইজ্জতের কি করবে? এখন আমাদের দ্বারা এই তিনটা রক্ষাকারী হয় না এই তিনটা ধ্বংস করি আমরা? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের ক্ষমতা দিবেন কেন?